না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হবে? আর ওনারা কে? বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে দিয়ে জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখে। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সে যেন হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছে, যখন ভোট দিতে পারছিলেন না, এখনো 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, আমরা তো নামাজ পড়তেছি, নামাজের নূর অন্তরে পয়দা হচ্ছে না। আমরা নামাজ পড়তেছি, নামাজের মহাব্বত পয়দা হচ্ছে না, কারণ আমাদের নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। উম্মতের মুসলমানেরা তাদের ফায়সালা করছে তরবারি দিয়ে। কি দিয়ে? আহা, নাস্তিকদের পোড়া কপাল, ওরা মহান আল্লাহকে স্বীকার করতে চায় না। অথচ আল্লাহর পরিচয় পাবার জন্য, আল্লাহর নিদর্শন দেখতে মহাশূন্যের দিকে তাকাবার দরকার নাই, মানুষ নিজের দিকে তাকাক। সে তার স্রষ্টা রব যে আল্লাহ, এটার পরিচয় সে পেয়ে যাবে। তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করার জন্য শপথ করতে হবে। রাজি আছেন? এই ইবাদত বন্দিগিতে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে আল্লাহর ইবাদতে যেন শিরক না হয়, অর্থাৎ অন্য কাউকে শরীক করা যাবে না। অন্য কাউকে শরীক করা। মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না? করত। ওরা হজ করত ওদের তরিকায়। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ওরা কোরবানি দিত ওদের তরিকায়। কার খুশির জন্য? কিন্তু দিত দেবতার নামে। কার নামে? দেবতার নামে। মানে আল্লাহর ইবাদত করত, কিন্তু সাথে দেবতাকে শরীক করত। এইরকম শিরকপূর্ণ কোন ইবাদত আল্লাহ কবুল করবেন? ইবাদত হতে হবে সম্পূর্ণ শিরক মুক্ত। ঠিক কিনা বলেন? অর্থাৎ আল্লাহর ইবাদতে, আল্লাহর বন্দিগিতে কোন সৃষ্টিকে তো শরীক করা যাবেই না, বরং আল্লাহর ইবাদতে ঢুকার পর কোন সৃষ্টির দিকে দৃষ্টিপাত করা যাবে না। এটা খুব কঠিন কথা, এটা বুঝেন নাই। বুঝছেন? আমি একটু বুঝাই, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে নক্ষত্র দেখছেন, দেখছেন না? فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করল, তিনি আকাশ পানে তাকিয়ে নক্ষত্র দেখলেন। নক্ষত্র দেখে বললেন, এটা আমার রব। এখানে ব্যাখ্যা আছে, তিনি নক্ষত্রকে রব বলে বিশ্বাস করেন নাই। ওনার সামনে তখন উপস্থিত ছিল নক্ষত্র পূজারীরা, তো তাদেরকে বলছেন হাজা রাব্বি আলা জামিকুম, নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব। নক্ষত্র যখন ডুবে গেল, তিনি বললেন এই রকম অপরিপূর্ণ কোন সৃষ্টিকে, সত্তাকে আমি রব মানতে পারি না। ওই তো আমি যে বসছি, আলোচনা শুরু হয়েছে, 50 মিনিট চলে গেছে। আর 10 মিনিট কষ্ট করবেন না ইনশাআল্লাহ? মাগরিবের কিছু আগে আমি ছেড়ে দিব। একটা লোকও মাথা নাড়বেন না, আমি মনে করি আজকের মুনাজাত কবুল হবে। فلما رأى القمر بازغا قال هذا ربي। চাঁদকে দেখলেন, তিনি যখন চাঁদকে দেখলেন, দেখে বললেন এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন قال إن لم يهدني ربي لأكونن من القوم الظالمين ضالين। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চন্দ্র পূজারীরা এটাও রব নয়,
তোমাদের ধারণা এটা আমার রব, এটাও রব নয়। আমার রব যদি হেদায়েত না করতেন আমিও পথভ্রষ্ট হতাম। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্য দেখলেন, দেখে বললেন এটা আমার রব। সূর্য পূজারীদেরকে তিরস্কার করছেন, তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য ডুবে গেছে, তিনি বললেন হে আমার সম্প্রদায়, মহান আল্লাহর সাথে তোমরা যেগুলোকে শরীক করো ওই সব শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। তারপর তিনি কি বললেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। আমি শিরককে পরিত্যাগ করে তাওহীদমুখী হলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। চাঁদ থেকে, সূর্য থেকে, নক্ষত্র থেকে মুখ ফিরায় মুখাপেক্ষী হলেন কার? সুবহানাল্লাহ। এখন উম্মতে মুহাম্মাদীকে প্রত্যেক নামাজের বিছানায় দোয়াটা পড়তে হয় কিনা বলেন? এটা হচ্ছে ইবাদতের চূড়ান্ত স্তর। আল্লাহর ইবাদতে কাউকে তো শরীক করা যাবেই না। আল্লাহর ইবাদতে থাকা অবস্থায় কোনো সৃষ্টির দিকে দৃষ্টিপাত করা যাবে না। এইরকম নামাজ পড়তে পারি আমরা? সেজন্যই তো নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, রোজা রাখি, নামাজ পড়ি হজ করি, পরেরটা মেরে খাই। তার কারণ আমাদের নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। রাসূলুল্লাহর আশিক উম্মত ইমানদার যখন নামাজের মুসাল্লায় বলবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহর, তখন সেই মুসল্লির দেহের কেবলা হবে কাবা আর তার দিলের কেবলা হবেন স্বয়ং কাবার মালিক আমার আল্লাহ। আল্লাহ যখন নামাজ পড়তেন ভুলে যেতেন মসজিদে আছে কিনা, মসজিদের দেয়াল, ইমাম, আশেপাশে কেউ, সব ভুলে যেতেন, শুধুই দিলটা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদতের চূড়ান্ত স্তর। ইবাদতের, আল্লাহর ইবাদতে তো কাউকে শরীক করার প্রশ্নই আসে না। এটা যে করবে সে তো কাফের। বরং মুমিন যখন আল্লাহর ইবাদত করবে তখন সেই ইবাদতে আল্লাহর কোন সৃষ্টির দিকেও তার দৃষ্টিপাত যাবে না। এইরকম ইবাদত যখন আপনি করতে পারবেন, আপনি আল্লাহর নেককার সালেহীন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর ওলি হতে আর সময় লাগবে না। সুবহান। আমরা তো নামাজ পড়তেছি, নামাজের নূর অন্তরে পয়দা হচ্ছে না। আমরা নামাজ পড়তেছি, নামাজের মহাব্বত পয়দা হচ্ছে না, কারণ আমাদের নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। 40 দিন কেউ যদি নামাজ এইভাবে পড়ে যে তার দেহের কেবলা হবে কাবা আর দিলের কেবলা হবে সুবহানাল্লাহ, এভাবে যদি 40 দিন কেউ নামাজ পড়তে পারে, মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা হয় আর আল্লাহর শ্রেষ্ঠ মুমিন বান্দাদের কাতারে তারে জায়গা করে দেওয়া হয়। এভাবে ইবাদত করব। সকল ইবাদতে, আল্লাহর ইবাদতে তো কাউকে শরীক করা যাবেই না, বরং ইবাদত চলাকালীন সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করা। কোরবানি কার জন্য করছেন না? কিন্তু অনেকের কোরবানির উদ্দেশ্য ছিল সোয়াবও পাইলাম, মানুষও দেখলো, গোশতও খাইলাম। তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করে নাই, কিন্তু তার দৃষ্টিটা সৃষ্টির দিকে ছিল। ঠিক কিনা? এই জন্যই তো আপনারা কোরবানির গরু কেনার পর অনেকে বলে ঠকলাম। যে কয় ঠকলাম এ তো স্যাক্রিফাইস করলো না, এটা তো কোরবানি না। কোরবানি। আবার অনেকে অ্যাগ্রো ফার্ম থেকে পাল্লায় ওজন দিয়া গরু কিনে, তা তার উদ্দেশ্য কি পুরাটা কোরবানি না গোশত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা
ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহর কাছে তোমাদের রক্তগুলো গোশতগুলো কখনো পৌঁছবে না, বরং তোমরা যারা কোরবানি করো তাদের মনের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ যাচাই করেন কোরবানিটাকে আমার জন্য দিল, আমার খুশির জন্য দিল। তাহলে ইবাদতের হাকিকত বুঝতেছেন? ইবাদত না, ইবাদতের হাকিকত। আল্লাহর ইবাদতে কাউকে তো শরীক করা যাবেই না। আল্লাহর ইবাদত করার সময় সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করা যাবে না। এভাবে ইবাদত করবো তো ইনশাল্লাহ। এখন একটা ছোট্ট ব্যাখ্যা শব্দের করেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ যে ইবাদত করতে বললেন কোরআন শরীফের প্রথম আয়াতে, এটা ইবাদতের করার নির্দেশ। ইয়াকা নাবুদু ইবাদতের কথা আছে, ওখানে নির্দেশ না। ইয়াকা নাবুদু মানে আমরা তোমার ইবাদত করি, আর এখানে নির্দেশ উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহ এটা বলেন নাই কেন? উবুদুর রহমান, রহমানের ইবাদত করে, এটা বলেন নাই কেন? উবুদু খালিকাকুম, তোমরা তোমাদের স্রষ্টার ইবাদত করো, বলেন নাই কেন? বলেছেন উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে বান্দা খুব সহজে আল্লাহকে রব হিসেবে চিনতে পারে। রব কাকে বলা হয়? আর রাব্বু বি মা'না তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই কাজটাকে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। বলেন সুবহানাল্লাহ। আমরা ছিলাম অস্তিত্বহীন, অস্তিত্ব দিলেন কে? আসলাম মায়ের পেটে, সেখানে খাদ্য দিলেন কে? নির্ধারিত সময়ে বের হবার সুযোগ দিলেন কে? দাঁত নাই, কি খাবো? 2.5 বছরের লিকুইড খাদ্য মায়ের বুকে দিলেন কে? দাঁত হয়ে গেল, তারপর রিজিক দিলেন কে? অক্সিজেন দিলেন কে? জমিন দিলেন কে? আলো বাতাসকে দিলেন? এই সব কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ আছেন রাব্বুল আলামিন। বান্দা যখন নিজেকে নিয়ে চিন্তা করে তখন সে তার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন রব হিসেবে আল্লাহর পরিচয় পেয়ে যায়। সেজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। আহা, নাস্তিকদের পোড়া কপাল, ওরা মহান আল্লাহকে স্বীকার করতে চায় না। অথচ আল্লাহর পরিচয় পাবার জন্য, আল্লাহর নিদর্শন দেখতে মহাশূন্যের দিকে তাকাবার দরকার নাই, মানুষ নিজের দিকে তাকাক। সে তার স্রষ্টা রব যে আল্লাহ, এটার পরিচয় সে পেয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, 1 ঘন্টা হয়ে গেছে। এই আলোচনা 1 ঘন্টার মনে থাকবে সবার? আমল করবেন? শিরক করবেন? কুফর করবেন? আল্লাহর ইবাদত মনোযোগ দিয়ে করবেন তো ইনশাআল্লাহ? প্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক সবচেয়ে বড় ইবাদত কি? সালাত, নামাজ। আনুষ্ঠানিক ইবাদত সবচেয়ে বড়টা কি? পড়বেন 5 ওয়াক্ত? কে কে? ইয়া আল্লাহ, ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। নামাজ ছুটে গেলে তওবা করে কাজা হিসেবে আদায় করব। সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, হুকুম মানা, নিষেধ ছাড়া। এজন্য হুকুম নামাজ পড়বো, আর নিষেধ সুদ ঘুষ ছাড়বো। পারবো তো ইনশাল্লাহ? আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে আপনাদেরকে কয়েকটা কথা বলছি। এই প্রোগ্রামটা করেছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ শিলাস্থান শাখা, ঠিক না? আপনাদের অনেকেরই ধারণা নাই যে তাহরিকে খাতমে নবুয়ত বা খতমে নবুয়তের আন্দোলনটা কি, এটা বুঝেন না। আমি একটু সহজে বুঝাই দিচ্ছি। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক।
এই আকিদা বা বিশ্বাসকে বলা হয় তাওহীদ। ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে কোনো প্রকারই নবী রাসূল আসে নাই, কিয়ামত তক আসবে না। এই আকিদার নাম আকিদা খাতমে নবুয়ত। এই আকিদা যে বিশ্বাস করবে না সে মুসলিম না কাফের?